আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নোয়াখালীর বিখ্যাত একটি খাবার, সেটা হচ্ছে রসুনের মরিচ। এটা খুবই সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন। লবণ আলা ইলিশ মাছ দিয়ে এই রসুনের মরিচটা দেওয়া হয়। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। তো দেখতে পাচ্ছেন চুলায় একটি আমি তেলে কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। ইলিশ মাছ দিয়ে রসুন মরিচ দেওয়ার জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ, নিয়েছি 1 কাপ, রসুন নিয়েছি 1/2 কাপ, ছেঁচে নিয়েছি বড় বড় 3টা রসুনকে আমি ছেঁচে নিয়েছি। আর এখানে ইলিশ মাছ নিয়েছি, লবণ আলা ইলিশ মাছ, এখানে নিয়েছি 1/2 কাপ পরিমাণ। তো এখন আমি পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব। আমার তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন আমি একসাথে দিয়ে দিব। এখন আমি এগুলোকে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুনকে একসাথে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এগুলোকে আমি হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো হালকা গোল্ডেন কালার করে আমি ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর ভাজবো না, তাহলে তিতা হয়ে যাবে। তো এখানে আমি নিয়েছি মরিচকে আমি ব্লেন্ডার করে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। আপনারা এটাকে পাটা বেটে নিতে পারেন, প্লাস এটা হচ্ছে শুকনা মরিচ, নাহলে ব্লেন্ডার করে নিতে পারেন। এখন এগুলোকে আমি দিয়ে দিচ্ছি। মাছে অলরেডি লবণ দেওয়া আছে, মাছে লবণ আছে, এই জন্য আমি লবণটা এখন দিচ্ছি না। মাছের লবণটা দেখে বুঝে শুনে তারপরে আমি লবণটা দেব পরে লাস্টের দিক দিয়ে। এখন এই জন্য লবণটা দিচ্ছি না। তো এটাকে আমি একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এই যে রসুন মরিচটা খেতে নুনালা ইলিশ মাছ দিয়ে যদি এরকম রান্না করে খান, ভীষণ মজা খেতে। এটাকে এখন ঢাকনা দিয়ে অফ ক্যামেরা কয়েকবার নেড়ে ছেড়ে নিই। তো দেখতে পাচ্ছেন আমার মরিচটা আমি একটু তেলে ভেজে নিয়েছি। এইভাবে আপনি একটু তেলে ভেজে নেবেন, খেতে ভীষণ ভালো লাগবে। এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে 1 কাপ পানি দেওয়ার কারণ হচ্ছে ঝালটা সিদ্ধ হওয়ার জন্য, যেন বেশি ঝাল না হয়, এর জন্য 1 কাপ পরিমাণ পানিটা দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে জাল করে নিব। অফ ক্যামেরা কয়েকবার নেড়ে ছেড়ে দিব। তো এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, অফ ক্যামেরা আমি কয়েকবার নেড়ে ছেড়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমার মরিচটা বলক এসে গিয়েছে। এখন এর মাঝে ইলিশ মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। ইলিশ মাছটা দিয়ে আমি, এটা হচ্ছে লবণ আলা ইলিশ মাছ, এটা বাসায় আমি লবণ দিয়েছিলাম। এখন দিয়ে মাছটাকে রান্না করে নিব। একদম মাখা মাখা করে শুকিয়ে রান্না করতে হবে এটাকে। তো এই জন্য আগে দিইনি, আগে দিলে মাছটা ভেঙে যাবে। এই ঝোলের মাছটা হয়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি, অফ ক্যামেরা আমি কয়েকবার নেড়ে ছেড়ে দিব। তো দেখতে পাচ্ছেন মাছটা আমার প্রায় হয়ে আসছে। এটাকে একটু পর পর নেড়ে দিতে হবে। পানিটা শুকিয়ে গেছে অলরেডি, আর নিচ থেকে যে তেলটা উপরে উঠে আসছে। এটাকে আমি আরেকটু পোড়া পোড়া করে নেব, মানে আরেকটু যদি আপনি মাখা মাখা করেন তাহলে এটা খেতে ভীষণ ভালো লাগে। এটা এখন একটু ঝোল ঝোল আছে, এই জন্য আমি আরেকটু শুকিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন মাছটা আমার লবণ আলা ইলিশ মাছ, এটাকে বলে আমরা রসুন মরিচ বলি, নোয়াখালীর বাসায় এটাকে রসুন মরিচ বলা হয়। এটা খেতে ভীষণ মজার, এটা এত টেস্ট সুস্বাদু খাওয়ার জিনিসটা। যারা খেয়েছে তারা জানে নোয়াখালীর একটা বিখ্যাত খাবার এটা রসুন মরিচ। এখানে প্রচুর রসুন দেওয়া হয় মাছে। এখানে আমি 1/2 কাপ রসুন দিয়েছি বড় বড়, আর এইটা রসুন দিয়েছি। আর হচ্ছে পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে।
আর ঝাল হচ্ছে আপনারা যে যেরকম ঝালটা খান, এটা একটু ঝাল ঝাল হয়, স্পাইসি হয়, খেতে ভালো লাগে ভীষণ। আবারও আমি একদম লো হিটে এখন এটাকে 5 মিনিট রেখে দিব। তো দেখতে পাচ্ছেন মাছটা আমার হয়ে গিয়েছে অলমোস্ট। এটাকে আমি আর রান্না করব না, অলরেডি হয়ে গিয়েছে, নিচ দিয়ে লেগে যাচ্ছে, লাগলে এটা খেতে ভালো লাগবে না। তাই চুলাটা আমি এখন অফ করে দিচ্ছি। তেলটা উপর উঠে এসেছে। আমার রসুনে মরিচ রান্নাটা হয়ে গিয়েছে। এটা খেতে ভীষণ মজার। আপনারা খুব সহজে এই খাবারটা বানিয়ে নিতে পারবেন। এই খাবারটা এত মজার, এত সুস্বাদু একটা খাবার। তো দেখতে পাচ্ছেন খুব সহজে আমি বানিয়ে নিয়েছি। এটা এত মজার এবং সুস্বাদু। লবণালা ইলিশ মাছ দিয়ে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আপনারা মাছ লবণ ঘরে দিতে পারবেন, দিয়ে এটাকে 4-5 দিন রেখে তারপরে এই মাছটা এভাবে রান্না করে খেতে পারবেন। তো এটা খুবই মজার খাবার, নোয়াখালীর বিখ্যাত। এটাকে বলে রসুন মরিচ বলা হয়। ইলিশ মাছ দিয়ে, লবণালা ইলিশ মাছ দিয়ে এটাকে রান্না করা হয়। তো আশা করছি আজকে এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। এটা খুবই সহজে আপনারা ঘরে বানিয়ে নিতে পারবেন। এত সুস্বাদু একটি খাবার। এটা নোয়াখালীর একটি বিখ্যাত খাবার। রসুনে মরিচ বলা হয়, লবণালা ইলিশ মাছ দিয়ে বানানো হয়। তো আপনারা এই লবণালা ইলিশ মাছটা আপনারা ঘরে দিয়ে নিতে পারবেন। 4-5 দিন মাছটাকে লবণ দিয়ে রেখে দিবেন, তারপরে এটাকে এভাবে রান্না করে খাবেন, তাহলে খুবই মজা লাগবে। আর এটা খুবই সুস্বাদু। যারা এখনো খাননি তারা একবার অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নেবেন। যখনই আমি নতুন কোনো রেসিপি দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের জন্য এটুকু থাকুক। সবাইকে আল্লাহ হাফেজ।